আসসালামু আলাইকুম, আমি মারুফ। আর আজকে আমরা যাচ্ছি বরিশালের এক জনপ্রিয় জায়গায়। বরিশাল মূলত যেই কয়েকটি জিনিসের জন্য বিখ্যাত তার মধ্যে একটি হচ্ছে পেয়ারা। আর আজকে আমরা যাচ্ছি সেই পেয়ারার রাজ্য কুরিয়ানায়। কুরিয়ানা এমন একটি জায়গা যেখানে গেলে আপনি দেখবেন সব জায়গায় শুধু পেয়ারা আর পেয়ারা। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসতে হলে আপনাকে প্রথমেই দেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল আসতে হবে। বরিশাল থেকে বাস অথবা আলফা করে আপনারা বানারীপাড়ায় আসবেন। বাস ভাড়া নিতে পারে 50 টাকা। আমরা যেহেতু বানারীপাড়াতেই ছিলাম তো আমরা এখান থেকে একটা অটো গাড়ি রিজার্ভ করলাম। আমাদের ভাড়া রেখেছিল 100 টাকা। এই ভ্রমণে আমার সাথে আছে আমার 2 জন বন্ধু। আপনারা কুরিয়ানা যেতে রাস্তায় দেখতে পাবেন প্রকৃতির কি অপার সৌন্দর্য, যা দেখে আপনি মুগ্ধ হবেন। কুরিয়ানা এসে নামার পরে আমরা এই ব্রিজটি পার হলাম। ব্রিজটি পার হয়ে আরেকটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন আরেকটি স্ট্যান্ড, যেখান থেকে গাড়িতে উঠে আমরা চলে যাব আমাদের মূল গন্তব্যের দিকে। গাড়িতে 5 থেকে 10 মিনিট থাকার পরেই আমরা এসে পৌঁছেছি কুরিয়ানা পেয়ারা অঙ্গনে। গাড়ি থেকে নেমে একটু সামনে এগোলেই আমরা দেখতে পাবো সেই ঐতিহাসিক পার্ক। এভাবে 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমরা অতঃপর পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। সামনেই দেখা যাচ্ছে আমাদের সেই পার্কটি যেখানে মূলত আমরা এসেছি। পার্কটির নাম ফ্লোটিং পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট। সামনে গিয়ে জানতে পারি প্রবেশের টিকিট মূল্য 30 টাকা করে। তো সামনে গিয়ে আমরা 3টা টিকিট নিয়ে নিলাম। টিকিট কেনার পর দেখি আমাদের সাথে দুর্নীতি হয়ে গেল। আমরা লোক 3 জন, কিন্তু টিকিট দিয়েছিল মাত্র একটা। সবচেয়ে মজার বিষয় হলো তারা আমাদের প্রবেশের সময় বলে দিয়েছিল যে এখানে বসে যত খুশি পেয়ারা খাবেন, কিন্তু এর বাহিরে নিয়ে যেতে পারবেন না। এইটা শোনার পর আমার বন্ধু প্রবেশ করেই আগে পেয়ারা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল, কারণ 30 টাকা দিয়ে প্রবেশ করেছে, 30 টাকার পেয়ারা তো অন্তত খেয়ে যেতে হবে। এখানের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর, যা আপনাকে আকর্ষিত করবে, ভেতর থেকে আপনার মনে আনন্দ জুগিয়ে দেবে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সারি সারি সবই পেয়ারা গাছ। আর এই পেয়ারা খাওয়ার কোনো লিমিট নেই, আপনি যত খুশি খেতে পারবেন, বাট শর্ত একটাই, বাহিরে নিয়ে যেতে পারবেন না। আমার একটা বন্ধু তো আমার হাতে তার ফোন, চশমা সবকিছু দিয়ে সে উঠে পড়লো গাছে, কারণ তার পেয়ারা খেতে হবে। এরপর আমরা সন্ধান পাই এক স্কাই ব্রিজের, যেখানে বসে পুরো এলাকার ভিউ দেখা যায়। তো চলুন আপনাদেরকে নিয়ে পুরো এলাকার ভিউ দেখে আসি। আর একটু সামনে গিয়ে আমরা দেখতে পাই এর নির্মাণ কাজ চলছে। মানে আমরা যেটার কথা ভেবে এখানে এসেছি এটা সেটা না, এটা নতুন করে বানানো হচ্ছে। পরে আমরা ছুটে যাই সেই পুরনো ব্রিজটার কাছে, কিন্তু গিয়ে আমরা অবাক হয়ে যাই, কারণ ওই ব্রিজটা অনেক আগেই ভেঙে পড়েছে। এরপর মনের দুঃখ নিয়ে আমরা খেতে শুরু করি পেয়ারা। চলুন পেয়ারা খেতে খেতে আপনাদের তুলে ধরি এখানকার আরও কিছু। তারপরে আমি নিজেও নেমে পড়ি এই পেয়ারার যুদ্ধে, খুঁজতে থাকি কোথায় আছে পেয়ারা। আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু পেয়ারার বাগান। স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন এইটাই মূলত আমি। পেয়ারার সাথে যুদ্ধ করতেছিলাম, তখনই তারা ভিডিও শ্যুট করে নেয়। যেহেতু আমি টিকটকারও, তাই টিকটক করতেও বাদ দেই নেই। ওখানে গিয়েই শুরু করে দিলাম স্লো মোশন ভিডিও। ভিডিওটি শেষ করার আগে আমার বন্ধুদের কাছ থেকে জেনে নেই আসলে ওদের এখানে এসে কেমন লাগছে। অলরেডি আমরা পুরো পার্ক ঘুরে ফেলেছি, আর এখন আমরা জানবো। আমার সাথে আছে মুন্না আর এই সাথে আছে রাহাত, ওদের কাছ থেকে জানবো। বলো রাহাত, তোমার কেমন ফিলিংস হচ্ছে? আমি তো এটা শাখা খাই গেলাম। কেমন শাখা? ওই যে ঘুরতে আসছি, কিন্তু ঘোরার জায়গা নেই। কেমন এটা? ও, আমরা তার কাছ থেকে জেনে নিলাম। এবার মুন্না কি বলে শুনে নেই। খুবই ভালো লাগলো। কেমন ভালো লাগলো? এখানের পেয়ারাগুলো অনেক খেতে মজাদার। আর কেউ আইবনিকে বলো। হ্যাঁ, সবাই আসবেন। ওকে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।